কোনগুলো ক্লোজ করো মনে করেন পয়সাবুন্ডা অবস্থা এটা এখানে আমাদের যে শিক্ষার্থীরা অনশন করেছিল তারা বলছিল যে কোনোভাবেই তারা যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা না আসছেন ততক্ষণ পর্যন্ত অনশন ভাঙবেন না। তো তখন যখন হচ্ছে এই শিক্ষার্থীদের উপরে হামলা করানো হয়েছে, পরিকল্পিত একটা হামলা করানোর পর হচ্ছে তাদেরকে উঠে দেওয়া হয়েছে। তো আমরা এই উপদেষ্টার কাছে আমাদের প্রত্যাশা করার তেমন কিছু নাই আসলে। হ্যাঁ, সো আমরা মনে করি যে তার চাইতে আমাদের জনগণ অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি পাওয়ারফুল। ঠিক আছে, এরকম উপদেষ্টা আমাদের না হলেও চলবে। সো আমরা এটা মনে করছি না তুচ্ছ বিষয়, এটা তার মতো একটা নগণ্য ব্যক্তিকে আমরা এত কেন প্রায়োরিটি দিতে যাবো। আমরা যেহেতু এটা ফিল করতেছি, তো আমরা চেয়েছিলাম রাষ্ট্রের কাছ থেকে সমস্যার সমাধান। এখন রাষ্ট্র আমাদেরকে যেইভাবে পারে, যেই সিস্টেমে পারে সেই সমস্যার সমাধানটুকু করে দিক। এবং এই উপদেষ্টা দিয়ে আসলে কাজ হবে না, এনজিও মার্ক উপদেষ্টা দিয়ে কাজ হয় না। তো আমরা বলবো যে অতি দ্রুত নির্বাচন দিয়ে দেন। যারা হচ্ছে সামনে নির্বাচনী দায়িত্ব নিয়ে যারা জনতার কথা বলতে আসবে, তারা যেন তাদের নির্বাচনী ইশতেহারে আমাদের এই স্বাস্থ্যকার সংস্কারের যে বিষয়টি, যে দাবিগুলো, তারা যেন তাদের নির্বাচনী ইশতেহারে রাখে, এই কামনা করছে এবং অতি দ্রুত নির্বাচন কামনা করছে। বাংলাদেশের আমরা বরিশালবাসী দীর্ঘদিন যাবৎ প্রায় 1 মাস হয়ে যাচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকার সংস্কারের 3 দফা, এখন বর্তমানে 4 দফা দাবিতে আমরা এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছি। তো আমরা এতদিন ভেবেছি, আমরা সবাইকে ওপেন কল করেছিলাম, বারবার জানান দিয়েছি যে বরিশালের যত নাগরিক আছেন দলমত নির্বিশেষে সবাই আসেন, সবাইকে আহ্বান জানিয়েছি। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই আন্দোলন, সেই আন্দোলনের এখন এমন একটা পর্যায়ে এসেছে যে মেডিকেল কর্তৃপক্ষ বারবার জানান দিচ্ছে যে তারা কিছু পরিবর্তনের চেষ্টা করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা বলছে যে তারা অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট ভেঙে দিয়েছে, তারা বলছে যে তারা প্রায় 100টি সিলিং ফ্যান লাগিয়েছে, তারা বলছে যে তারা প্রায় 100টি অচল যন্ত্রপাতি সচল করেছে, এরকম আরও অনেক রকম তারা কাজ করেছে। কিন্তু আমরা চাচ্ছি যে এই সাময়িক সমস্যার সমাধান নয়, আমরা চাচ্ছি টেকসই সমস্যার সমাধান হোক। এবং তারা সময় চাচ্ছে, তো আমরা সময় যেহেতু দিতে চাই তাদেরকেও, আমরা জানি কোনটা দীর্ঘমেয়াদী আলাপ, কোনটা স্বল্পমেয়াদী আলাপ। সেই আলাপের মধ্যে যাওয়ার আগে আমরা চাচ্ছি যে বরিশালের সর্বস্তরের যারা স্টেক হোল্ডার্স আছে, প্রত্যেকটা শ্রেণী পেশার যারা প্রতিনিধি আছে, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। কেননা আমরা ধরেন এখানে যারা আছে সবাই স্টুডেন্ট, এখন আমরা কিছুদিন পরে হচ্ছে সবাই পড়াশোনাতে ফিরে যাব, আমরা সবাই টেবিলে চলে যাব। তখন আবার যদি এই সিন্ডিকেট মাথা চাড়া দিয়ে ওঠে, তাহলে দেখার দায়ভারটা আসলে কার? এই প্রশ্ন যখন আসে, এই প্রশ্নের উত্তর আমরা ভাবছি যারা এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে, যারা সুশীল সমাজের প্রতিনিধি আছে, যারা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি আছে, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি আছে, যারা সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধি আছে, এবং যারা ব্যবসায়ী শ্রেণীর প্রতিনিধি আছে, শ্রমিক শ্রেণীর প্রতিনিধি আছে, যারা প্রত্যেকটা শ্রেণী পেশার প্রত্যেকটা স্টেক হোল্ডার্সকে আমরা আগামীকালকে আমরা হচ্ছে ইউরো কনভেনশন হলে, আমরা প্ল্যানেট পার্কের ওখানে ইউরো কনভেনশনের হলে বেলা 12টায় আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারাও সেখানে আসবেন। আপনাদের মত বিনিময় সব আমরা করবো, সেখানে আমরা জানতে চাইব কীভাবে এই টেকসই সমাধানটা কে কোন দায়িত্বটা নিয়ে এটা দেখভাল করবে। এখন দলমত নির্বিশেষে প্রত্যেকটা রাজনৈতিক দলের ব্যক্তিও যারা বরিশালের নাগরিক, তারা নিজেদেরকে বরিশালের সন্তান মনে করে, আমাদের মতো করে নিজেদেরকে বরিশালের সন্তান মনে করে তারা আসবেন এবং এসে এই আন্দোলনে যোগ দিয়ে তারা হচ্ছে গণমানুষের কথা বলবেন এবং অধিকারটা আদায় করে নেবেন। এবার এখন যেহেতু আমাদের আন্দোলনের একটা মিনিমাম সফলতা এসেছে, তো আমরা সেই জন্য আমরা চাই যাতে এই সফলতা এটা আরও টেকসই হয় এবং এটা যেন 100% ফুলফিল হয়।